যারা আওয়ামী লীগের লোকরা বলছেন, অনেকেই মনে করেন যে মিশরের উদাহরণ বাংলাদেশে খাটবে না। বাংলাদেশে খাটবে না কারণ হচ্ছে গিয়ে মিশরের যে এক্সপেরিয়েন্স, ইজিপ্টের যে মিলিটারি, এটা কিন্তু খুবই একটা আলাদা ক্লাস। দীর্ঘদিন মিলিটারি রুলে থাকার কারণে ইজিপ্ট কিংবা সিরিয়াতে যে মিলিটারি ক্লাস, এটা একটা সোসাইটির থেকে আলাদা ক্লাস। কিন্তু বাংলাদেশে কিন্তু এটা খুব ইনসুলেটেড ইন দ্য সেন্স যে আপনি বাংলাদেশে একটা খুব ঘনবসতিপূর্ণ জায়গা। এখন একটা মিলিটারির হেল্প ছাড়া আপনি এই প্রতি বিপ্লব যেটা যাই বলেন সম্ভব না। বাংলাদেশে আওয়ামী লীগের কোনো ধরনের গ্রহণযোগ্যতা নাই। এটা সবচেয়ে মানে তাদের পক্ষে যে রিগ্রুপ হবে, এটা রিগ্রুপ ধরেন হলো, রিগ্রুপড হয়ে সে আপনাকে গুলি করে মেরে ফেললো কিংবা আমাকে গুলি করে মেরে ফেললো, এতটুকু তারা করতে পারে। কিন্তু মেরে ফেলাটাই কিন্তু একমাত্র কাজ না, আপনাকে এরপরে দেশ চালাতে হবে। ওই জায়গাটা তাদের পক্ষে করা সম্ভব না। এটা হচ্ছে কি আপনার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার স্ত্রীর ব্যাপারে এবং আমার শ্বশুরের ব্যাপারে। আমার মির্জা আলমগীর সাহেব সম্বন্ধে আমি একটা কথাই বলতে চাই, দুটো না, একটা কথাই বলবো যে, আচ্ছা দুটো কথাই বলি। প্রথম কথা হচ্ছে যে আমি বাংলাদেশে খুব রেয়ার কিছু মানুষ দেখেছি যাদের ডাবল পার্সোনালিটি নাই। হ্যাঁ, যারা মানে দুটো তিনটা তাদের চেহারা থাকে, যে আপনার সামনে এক চেহারা, আরেক জায়গায় গেলে আরেক চেহারা, ডাবল। উনি একজন রিমার্কেবল মানুষ এই দিক থেকে যে উনি টেলিভিশনে যেই চেহারাটা দেখেন, বাসাতেও একই চেহারা থাকে। এটা হচ্ছে যে তার তার আমার তার প্রসঙ্গে সবচেয়ে প্রথম যে জিনিসটা মাথায় আসে যে উনি মানে ডুপ্লিসিটি নাই ওনার মধ্যে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে কি উনি একজন রিমার্কেবল ম্যানেজার। মানে আমি ম্যানেজার বলতে যেটা বুঝি যে এক ধরনের মানুষের প্রবণতা আছে যে সামনে সমস্যা থাকলে আমি সমাধান নেমে পড়বো। উনি ওই ধরনের মানুষ। মানে আমার মনে আছে যে উনি যখন মন্ত্রী, একদিন গাড়ি দিয়ে যাচ্ছে, রাস্তায় জ্যাম, কোনো পুলিশ নাই, উনি ওখান থেকে গাড়ি থেকে নেমে ওই রাস্তা গাড়ির কি জানি বলে এটাকে ম্যানেজ করা শুরু করলেন। কারণ হচ্ছে ট্রাফিক ম্যানেজ করা শুরু করলেন। কারণ হচ্ছে উনি এই চরিত্রের মানুষ যে ওনার সামনে একটা সমস্যা হলে উনি সাথে সাথে ওখানে সমাধান করতে নেমে যাবেন। তো এটা হচ্ছে কি ওনার পজিটিভ জিনিস। আর আমার স্ত্রী সম্বন্ধে আমি বলবো যে আমার স্ত্রী এই বাবার এই জিনিসটা আমার মনে হয় যে সে খুব ভালো ম্যানেজার। হ্যাঁ, ম্যানেজার ইন দ্য সেন্স যে তার ওখানে অনেক কর্মকাণ্ড আছে অস্ট্রেলিয়ান পলিটিক্সে, এবং সে ওগুলা ওই পলিটিশিয়ানদের সাথে খুব ভালো সে কানেক্ট করতে পারে, এবং ওই কাজগুলো তার ওই ব্যাপারে তার ভালো প্রতিভা আছে। এটা হচ্ছে গিয়ে ভালো। এবং দ্বিতীয় একটা ব্যাপার যেটা সবচেয়ে ভালো ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে শামা হ্যাজ এ ভেরি গুড টেস্ট অ্যাবাউট মেন। দ্বিতীয় প্রশ্ন বাকি আছে, একটা বাকি আছে। তারেক রহমান, এখান থেকে একটা প্রশ্ন চাই মাঝখানে। আরেকটা বাকি আছে। তারেক রহমান বাকি আছে। আচ্ছা, আমি তারেক সাহেব সম্বন্ধে খুব ভালো জানি, এটা আমি দাবি করি না। আমি তাকে দুইবার মিট করেছি। আমি একদম অনেস্ট ওপিনিয়ন, আমি তাকে দুইবার মিট করেছি এবং ওনার সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি। এবং ওনার সম্বন্ধে আমি যখন কথা বলেছি, আমার মনে হয় যে রাজনীতিবিদদের একটা সমস্যা হয় রাজনীতিবিদদের, সেটা হচ্ছে গিয়ে যে তাদের কাছে সবাই কিছু চাইতে যান, রাইট? যে আমার অমুক পদ লাগবে, অমুক জিনিস লাগবে, অমুক সমস্যা সমাধান করে দিতে দেন। তো আমি ফরচুনেটলি এই ব্যাপার থেকে আমার আসলে কোনো চাওয়া পাওয়া নাই, এবং আমি তার কাছে কিছু চাইতে যাইনি। আমি জাস্ট অ্যাজ এ ফ্রেন্ড গল্প করতে গেছি, এবং সেজন্য আমার কাছে মনে হয় যে উনি আমাকে অ্যাটলিস্ট মানে অপছন্দ করেন, কারণ আমি একটা মানে কি বলবো যে ঝামেলা না তার কাছে। এখন উনি আমার সাথে অ্যাজ এ ফ্রেন্ড অনেকক্ষণ অনেক কথা বলেছেন, অ্যান্ড উই থরলি এনজয়। আমার ওনার প্রসঙ্গে একটা অ্যাসেসমেন্ট হচ্ছে গিয়ে উনি খুবই মেথডিক্যাল মানুষ। মেথডিক্যাল ইন দ্য সেন্স
যে উনি হি থিঙ্কস অলমোস্ট লাইক এ সিইও অর সিএফও, নট লাইক এ পলিটিশিয়ান। মানে ওনাকে যদি আপনি কোনো সমস্যার সমাধানের কথা বলেন, না এটা ভালো না খারাপ সেটা আমি জানি না, আমি কিন্তু এটা বলছি না যে এটা ভালো না খারাপ, হ্যাঁ, কিন্তু আমি বলছি যে উনি খুবই মেথডিক্যাল মানুষ। মেথডিক্যাল ইন দ্য সেন্স যে কোনো একটা সমস্যা হলে উনি একদম মানে ওই সমস্যাটার কিভাবে সমাধান করতে হবে অনেকগুলো স্টেপ তৈরি করবেন, ওই ধরনের মানুষ। এখন এইটা কতটুকু ভালো কতটুকু খারাপ এইটা আমি বলতে পারবো না, কিন্তু ওনার সম্বন্ধে আমার প্রথম অ্যাসেসমেন্ট হচ্ছে ইজ এ ভেরি মেথডিক্যাল ম্যান। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে, 2 ঘন্টা মানে 2বার দেখা হয় একজন মানুষ সম্বন্ধে আপনি অনেক কিছু বলতে পারবেন না, এটা আমার অনেস্ট অ্যাসেসমেন্ট। আচ্ছা, উপর থেকে একজন বলেন, হ্যাঁ বলেন, আপনি বলেন দাঁড়িয়ালা ভাই। জি আমি শুনতে পাচ্ছি। হুম, it's a very good question এবং ইটস a very good question এবং আমি আমার বায়োগ্রাফি লিখছি। আমার বায়োগ্রাফির 3rd চ্যাপ্টার হচ্ছে কি স্বাধীনতা। আমি স্বাধীনতা বলতে কি বুঝেছি এবং আমার জাতির মানুষ কিভাবে আমার সাথে একমত না এই প্রসঙ্গে। এখন আপনার যে প্রশ্ন সেটার এসেন্স হচ্ছে কি পরাধীনতার মাধ্যমে যে স্বাধীনতার অর্থাৎ পরাধীনতার অ্যাবসেন্সকে যদি আমরা স্বাধীনতা মনে করি তাহলে এটা একটা বিপদ। ইনফ্যাক্ট আমি আমার বইয়ের ওই চ্যাপ্টারটা আমার মাথায় লিখে ফেলেছি, আমার মাথার চ্যাপ্টারটার শুরুটাই হচ্ছে কি এই প্রসঙ্গে যে পরাধীনতার বিপরীত স্বাধীনতা হতে পারে না। পরাধীনতার বিপরীত হচ্ছে কি ইনসাফ। এটার কারণ হচ্ছে কি ধরেন আপনি 1946 সালের বাংলাদেশের কোনো গ্রামে গেলেন, তাকে একটা কৃষককে যদি বলেন যে আমরা পরাধীন, হোয়াট ডাজ ইট মিন? তার জীবনে 1946 সাল থেকে 1948 সালে কি এমন চেঞ্জ আসছে? কিন্তু সে যদি পরাধীন হয় তখন তার মানে স্বাধীনতার মানেটা কি তার কাছে? কোনো মানে নেই। পরাধীনতার আপনি স্বাধীনতার এমন একটা ব্যবহার দেখাতে পারবেন না স্বাধীনতার যার সাথে ইনসাফের সংযোগ নাই, একটা ব্যবহার দেখাতে পারবেন না। এর কারণ হচ্ছে কি যে আপনি যখন পরাধীন থাকেন তার ইয়েস আপনি পরাধীন, কিন্তু পরাধীনতার যে এফেক্টটা আপনার কাছে আসে সেই এফেক্টটা হচ্ছে গিয়ে বেইনসাফি, নট পরাধীনতা। এখন নেগেটিভ যেই পরাধীনতার নেগেটিভ, এখন একটা সাইড হচ্ছে গিয়ে আপনি স্বাধীন না, কিন্তু আরেকটা দিক হচ্ছে কি স্বাধীন হলে আপনি কি করবেন, অর্থাৎ স্বাধীনতার ব্যবহারটা কি। এটা একটা কমপ্লিটলি ডিফারেন্ট স্ফিয়ার যে ওকে আপনার অমুক কাজ না করার কিংবা অমুক কাজ করার কোনো চাপ নাই, আপনার এই কাজটা করার স্বাধীনতা আছে। স্বাধীনতা থাকলে কি আমাকে করতে হবে? ধরা যাক পৃথিবীতে 15টা সব মিলায় 15টা ক্যাট ফুড আছে সারা পৃথিবীতে। আপনার বিড়ালকে এই 15টা ক্যাট ফুড দেওয়া হলো, এখন সে একটা পিক করলো, এইটা কি স্বাধীন? সে কি স্বাধীন? আপনি প্রশ্নের উত্তর দেন কেন না? না, এর বাইরে কিছু এক্সিস্ট করে না, না সে স্বাধীন না। কারণ তার মধ্যে হ্যাঁ না, আমি তো আপনাকে মানে প্রপোজিশনটাই এমন যে 15টার বাইরে পৃথিবীতে খাবার নাই। আমি আপনাকে ধরার জন্য বলছি যে এই 15টাই পৃথিবীতে আছে। আপনার ক্যাটকে দিলেন যে ওই 15টার থেকে একটা পিক করতে হবে, সে কি স্বাধীন কিনা? না না, করতে হবে, এটাই স্বাধীন। নাও তো করতে পারে না, সে স্বাধীন না এই কারণে, কারণ সে স্বাধীনতার তার লিভ ফ্রিডম আছে, কিন্তু তার মধ্যে ওই নলেজ নাই যে কোনটা খেতে হবে। সে স্টিল এই বিড়ালটা ইজ আন্ডার কম্পালশন যে তাকে একটা খেতে হবে, সে একটা কিংবা দুটো যাই খাচ্ছে খাক। আমি বলছি
যে স্বাধীনতা তখনই অ্যাকচুয়ালি স্বাধীনতা যখন আপনি জানেন যে এটার ব্যবহারটা কিভাবে করতে হবে, আদারওয়াইজ একটা স্বাধীনতা না। আশা করি আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। নেক্সট কোয়েশ্চেন আপনি বলেন। ভাইয়া বলেন। ওয়ালাইকুম আসসালাম। এটা ইট হ্যাজ ফেলড, কারণ হচ্ছে গিয়ে জাতীয়তাবাদ, দেখেন আমি আমার ভিডিওতেও বলেছি যে একটা লুজ ফর্মের জাতীয়তাবাদ ইজ ভেরি নাইস, যে মানুষ যে মানুষের সাথে এখন একাট্টা হবে, এটার জন্য আমি যে কোনো উপাদান ব্যবহার করতে রাজি আছি যদি এটা লুজ ফর্মের হয়। বাংলাদেশি জাতীয়তাবাদ সোফার লুজ ফর্মের জাতীয়তাবাদ, কিন্তু এটাকে যদি সিরিয়াসলি নেওয়া শুরু হয় এইটা ইকুয়ালি বিপজ্জনক হবে, বাঙালি জাতীয়তার মতন ইকুয়ালি বিপজ্জনক হবে। কিন্তু আপনি ধরেন একটা প্রয়োজনীয় আবেগ যে আমার বাংলাদেশ, ওই আবেগটা তো আপনার মধ্যে এমনি আছে। আপনি যে আমাকে ভালোবাসেন এটার কারণ তো হচ্ছে গিয়ে আপনার সাথে আমার কোনো না কোনো লেভেলে কোনো মিল আছে, এটাই তো যথেষ্ট। ওই ওই মানে আবেগ থেকে আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু যখন আপনি একটা স্পেসিফিক জাতীয়তাবাদকে আপনার গাইডিং প্রিন্সিপাল বানাবেন, তখন ওই গাইডিং প্রিন্সিপালের আওতায় আরেকটা গ্রুপকে আপনার আদারিং করতে হবে। যে আপনি যখনই বাঙালি জাতীয়তাবাদকে সিরিয়াসলি নেবেন, তখন আরেকটা গ্রুপকে বলতে হবে যে ও আমার মতন না, এটা সহি না। পাহাড়ে এই জিনিসটা হয়, দ্যাট ইজ ডেঞ্জারাস। ওই কারণে ওই সমস্ত দেশে এটা সাকসেসফুল হয়েছে, এখানে হয়নি। ইয়েস।